সবাই মিলে একসাথে আরে ও জনগণ, আরে ও জনগণ, নাটক সমাজের কথা বলে, নাটক জীবনের কথা বলে, নাটক হোক সমাজ পরিবর্তনের অন্যতম হাতিয়ার। সুপ্রিয় এলাকাবাসী, আজ আপনাদের মাঝে যে নাটকটি মঞ্চায়ন হতে যাচ্ছে, তেঁতুলিয়া প্রাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি আয়োজিত তেঁতুলিয়া মহানন্দা গণনাট্য দল পরিবেশিত নাটকটির নাম বদলে যাবার দিন। তাহলে আসুন উপভোগ করুন আজকের নাটক বদলে যাবার দিন। আরে শুনেন শুনেন দেশবাসী, শুনেন দিয়া ওই কুসুমপুর গ্রামের কথা করিব বর্ণন। ও ভাই, কুসুমপুর গ্রামে একজন ছিল কৃষক, তার নাম ছিল কলিমউদ্দিন। সে দিনমজুর, মানুষের জমি বর্গা চাষ করে খাইতো। ওই কলিমউদ্দিন একদিন কি কাজ করলো? তার নিজের জমিনেতে হাল চাষ করতে গেল। মুই কাসেম। তুই কাসিম? হ্যাঁ। কি খেলা দিছে? আরে গরুটা মোর খাসে কি জানিস? বর্তমান ফিট ভুসি, হ্যাঁ, খুদির ভাত দেখি একটা গরুটা হাল বাবু। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাবাইছি তুই কেন কত সকালে হাল দিয়েছিল রে? আরে ফজরের নামাজের পর তো আমি হাল দিনু। ফজরের নামাজের পর তুই হাল দিয়েছিস? হাল দিয়েছি। তোর লোক ঘুমাতে তুই হাল দিয়েছিস, কেথাও তুমি চাষ করে ফেলেছিস। আরে সকালে উঠিলে তো চাষ করা যাচ্ছে ভালো। আমার কিন্তু ঘুমাচ্ছি। তোমার ঘুম ভাঙে না তোমার না? এ ভাই ক তুমি জায়গা চাষবাস হিসেবে বোঝা আছে তো অনেকখান জমি জায়গা না না, আমি প্রায় 1-2 মণ ধান মারছু। বুঝা পাচ্ছি না নাই? মনে করে তুই তরকারি আর শাক না, শাক সবজি রসুন পেঁয়াজ মরিচ যা কিছু আছে সব গরম কোনো ঘরে না। এ ভাই হাল তো বলছি জানাই বেলা করা বাজে মোটামুটি 10:30-11টা দিয়ে হয়ে যাচ্ছে মনে হয়। ঠিক আছে, হালা বলি কোনো শিখি জানাই। আরে মোর বেটি কুসুম আছে না, ওই কুসুম ভাজলে উঠবি। কি কইলো? কুসুম। কুসুম? হ্যাঁ। তোর বেটি হবে? বেটি হবে না আমি জানো না। আরে তোর বেটি কুলসুম আর মোর বেটি পুতুল। পুতুল আর একসাথে তোর
সালমান লেখাপড়া করে যাচ্ছে না না ঠিক আছে তো, তোর বেটি আর মোর বেটি তো একসঙ্গে ওই যে সালমান গার্ল স্কুল আছে না, হ্যাঁ। এই গার্ল স্কুলের একসঙ্গে অটো চড়ে যায়। আচ্ছা আচ্ছা, এই যে তোর বেটি, হ্যাঁ হ্যাঁ মরে বেটি। এ ভাই তো ইয়ালা বেটি যাচ্ছিলি না না বয়স তো হয়নি মোর বেটিটা, কেন ভ্যান কি কইলো? বয়সে তো হয়নি বেটিটা। ওই ভাই, আরে মোর বেটি তুমি দেখা দিয়ে দিছো, কি মোর বেটি দিয়ে দিছো তো, তোর বেটি বিয়া দিছি? দিয়ে দিছো। কোনটা বিয়া দিছিলি? হ্যাঁ কিবা কিবা টুটুনিয়া, এই শুনবি না? গায়া দেখ জামাইটা পাইছো একের, আচ্ছা ঘর বাড়িও পাইছো একের, আচ্ছা হ্যাঁ জমি জায়গা আছে, আচ্ছা। মানে বছরটা বিয়ার সময় ধান মারছে, ঘর বাড়ি কিরকম? ঘর বাড়ি পাকা, গাড়ি ঘোড়া আছে কি? হালবা মহেন্দ্র তো আনলো? মহেন্দ্র গাড়িও খানছে, আচ্ছা হ্যাঁ এই মনে করি বাড়ি ঘরে হ্যাঁ চকচকা পাইছো, জামাইটাও পাইছো একের, যা তার দেখছো ভাই দিয়েছি কেন দিনগুলি ভাই ভালো না। বয়স কত হয়েছিল তুই? ওই ভাই বাস 14-15 হবে না? আর কোনো সেকেন্ড আর কমে চিন্তা দেখে তুই দিন দুগুণা খারাপ, এখন স্কুল যাবে, কাল চব্বিশরা দিবে, হ্যাঁ টিউশন দিবে, অন্য কান দিবে, এটা কি ভালো? তাতে আমি টিউশন দিয়ে দিচ্ছি। না মোর বেটিটা শুন, মোর বেটিটা সকালে উঠে এনে এই যে অটো চলেছে, এই যে অটো চড়ে এনে চলে গেল গালি সালবানতে গালি চুপে গেল, আবার অটো চড়ে এনে আবার বাড়িতে গেল। ভাই তুমি একটা কথা কয়ে যাচ্ছ, তুই দেখে শুনে বল ভাই তুই দিয়ে দে বুঝছিস? আরে মোর বেটির পয়সা হয়নি, দেওয়া যাবে না। আরে দিয়ে দে ভালো খাও তুই বুঝছো খাও তুই বাড়ি যাই হ্যাঁ। তোর ভাবির লোকে তুই বুঝা পরামর্শ করে আচ্ছা। তোর বেটা তুই দিয়ে দিস, রাখিস না দিন মূল ভালো না হয়। তুই কি দিবাই কদি? হ্যাঁ মুই যেমন বেটিয়ে মুই দিয়ে দিছো, এখন মোর মাথা বোঝাও নাই, মানে চুল সব মানে তোর উঠে পড়া যেমন ঝাপঝাপ হয়ে গেছে। সে দিন সে রাতি কথা বুঝা পাইছি। আচ্ছা। মোর লাগা পিনে রাখো তোর রহ, চিন্তা নেই ভাবনাও নেই, খাতু আদার আছে তুমি কই যাচ্ছ ভাই মুই গেনু। আচ্ছা ঠিক আছে যা, মুই দেবা ঘুরা মহল থেকে। তোর না হ্যাঁ। চা পান খাইয়া কাল চলে গেল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে যা। আচ্ছা তুই ভাবিলো জানি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা দেখলেন তো ভাই, কাসেম কলিমদ্দিনক কি না বুদ্ধিটা দিল। আরে ওরা বেটিটার তো বয়স হয়নি, ওই ফের আরো কলিমদ্দিনক বুদ্ধি দিল, তো তোর বেটিটা বেহাই দে, মোর বেটিটা খুব সুখ শান্তিতে খাচ্ছে। আচ্ছা কোন তো এটা কি ঠিক করছে? এটা ঠিক করেনি। আচ্ছা যাই দেখো তো কলিমদ্দিনের বাড়িতে আসলে মার কি অবস্থায় আছে। কথাবার্তা কিছু নাই, কি হয়েছে তোর? হ্যাঁ এলাও থাকেন যাচ্ছিস, হ্যাঁ এই ভাত শাক হয়েছে না? এই ভাত দে খায় দেয় কাজত যাওয়া হবে। তোমাক মই কহছো যে মোর অসুস্থ, মোক হাসপাতালত নিয়ে যাও, তোমাক লাগান না। অসুস্থ ঠিক আছে, টাকা কেত পাম? হ্যাঁ তোর বাপ কতলা টাকা দিছে যে একেবারে হাসপাতাল তকলে যাম? হ্যাঁ এখন ওই ধান কাটিবা হবে, ধান কাটে পারে জানা, তারপর দেখা যাবে ডাক্তারের লগত লাগাবা লাগাছে না কি করবা লাগাছে। হ্যাঁ ভাত দে তাড়াতাড়ি খাই দাম, কাজত যাওয়া হবে। হ্যাঁ এই না কই দে, ভাত কম সুন্দর আছে, ভাত দানা এটা কি করছে এটা বাড়ি রাত কি জানে বেটা?
কি হয়েছে আমার খাইটা কাজে যাওয়া হবে না প্রতিদিন তোমার কি বড় বড় লাগে রে? না কি হয়েছে এই কি জায়গা আর আমি থেকে মোর শরীরটা ভালো নাই তোমার বেড়া কহছু যে মোক তুমি হাসপাতাল নিয়ে যাও শুনছি মা টাকা দিয়ে তোরা ফেললা আর মো কিন্তু ছড়মা হইছু না মই কিন্তু এরকম করুনি মোর শ্বশুর মোক ডাক্তার ডাক্তার দূরে থাক মোক থালি মাঞ্জাইছে ধান কুটাইছে গড়া কিছু কইছু মুই তো এরকম করুনি হ্যাঁ এলা এলা তুই কি করব তো কি কাম করব মোর বেটা যাবে কামত ধান কাট পাছে অতলা আর তুই ওর অভিনয় লাগাইছিস না হ্যাঁ দরকার নাই বাবু কাম কাজ করবে নি থাকে বেশি রইবে ভালো লাগে তুমি কাজত যাম নাকি না খাই যাম কদি কি করবে না তুই কি করবো না কতদিন করে ইয়া করবো তুই এই শোনা বাসে কি কথা বাবা মা বাইরে না হলে কিন্তু একেবারে ছাড়ে দিন একেবারে কথা শোনা না কথা রাখি বান্ধি দিদি মোক কহনি শুনো তুই এলা এখান বসে খাইদা কাজত যাম এটা কি ইয়া করলে হবে এই যাচ্ছি বাসি বাইরে হচ্ছি চুপ চুপ মুই তো বেড়া ছেড়ে দে দুঃখের সময় হাসেন না রে দেখেননি ভালো ভালো দেখা দেখি হচ্ছে দিন দিন এখানে কাজ আমাদের ভালো লাগে না। অসুবিধা হয়ে গেল কালো দেখো না মজা করা যাবে কামত আর ইয়া কি সুন্দর কাবাত বাজায় না পড়ে চুপ করেছে ঠিক আছে ও ঠিক আছে নিগা নিগা তাড়াতাড়ি বাইরে তাড়াতাড়ি বাইরে ভালো করে একেবারে বাইরে 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 অসুস্থ ধরে বাইক করে ভালো লাগে না ওষুধ দুইটা দোয়া নাই ভালো হইতে বাবু ইতিহাস দাদা দুটা দুটা তিনটা পাহাড় ভালো পড়ে আছে এইঠে আল্লাহ মাফ করিস তুই বলে ভালো করুনি অনেক কাম দুটা কাবা দুটা দুটা এবার একটা ভালো দেখে আর মরে ভালো লাগলো না আজকে আমার ভালো লাগেছে মুই কাজত গেল আচ্ছা যা আচ্ছা দেখলেন তো ভাই দেখলেন তো এই কাশিমের মাইয়ার কি অবস্থাটা হইল হ্যাঁ ও বেটি না টাকাইয়া পয়সা কত মাইয়া বেটিলা কত মাইয়া যাই হোক ওই কাশিমের বেটি কি অবস্থাটা হইল সবাই দেখছেন তো না খুব আশা করে বেহা দিছে কিন্তু নিজের সর্বনাশটা ওই নিজেই কইছে ফের আবার কলিমদ্দিন কয় বুদ্ধি দিল কি আরে ওর মাথাটাও নষ্ট করে দিছে তার মানে ওর বেটিটা তাড়াতাড়ি লিখলা দেখাই দিবা কই আচ্ছা দেখি তো কলিমদ্দিন ওর বেটি দেখাই দে না কি করে একটু শুনে আসে এই কাশিম ভাই কাশিম ভাই ভাই এই তোর বাড়ি থেকে কামড় ছেড়ে কানটা তো মরে বেটিটা তোরে বেটিটা মরে বেটিটা এই তোর বেটি না দেখাই দিল দেখাই তো দিছিল ভাই দেখাই দিন সুখ দেখে আচ্ছা। এই বেটি আমার খুবই দুঃখ পড়ে গেছে ভাই এটা কেমন কথা কও তুই বেটিটা বেহালো বাড়ি ঘর ভালো তারপরে জমি জায়গা আছে 200 মন ধান মারছে তুই মোক নিজে কইলো তে ওইটা ছোয়া কেন অসুখত পড়ে গেলি কাজে তো খুলে না করে তুই বুঝা পাবো এটা খুলে কহ দি মোক এই ছোয়ার আমার ভাই অসুস্থ আছে আচ্ছা কয় মাসের গর্ভবতী 9 মাস 9 মাস হয়ে গেছে আচ্ছা এই 9 মাসের ছড়িকে কাজ কাম করা পারে রে ভাই আর বল তারপর কাজ কাম করতে পারে না শ্বশুরটা বাহার থেকে আসে একটা ধমক মানে কাক দেশ আর বৌমার পর আর বৌমাটা আচ্ছা মোর বেটিটা তোর বেটিটা ধমক আচ্ছা ও শাশুড়ি ক্ষেত্রে আছে ওটা একটা ধমক আচ্ছা আর বেটি তো ভাই অসুস্থ কাজ করা পারে না এই তো ঝগড়াঝাটি শ্বশুরটা কয় হাজার কয় লক্ষ টাকা দিয়ে বাড়ি আনছিস তুই মানে ওর শ্বশুর কছে তোর বাপ কয় লক্ষ বা কয় মোটর সাইকেল দিছে আমার বাড়ির দাম গান এটা কথা কছে এই ডাক্তার কথা বসে বসে খাবে মানে ওর শ্বশুরে কছে শ্বশুর বসে বসে খাবে মোর সংসারটা ফুরাবে আচ্ছা কি গরম ওর চারে শাশুড়ি আর বেশি গরম ভাই দাঁড় শাশুড়ি এমন শাশুড়ি মোর বসে দেখুনি হ্যাঁ কত লাখ সাহেবের বেটি তুই 10টার সময় ঘুমোতে উঠেছিস হ্যাঁ তো ভাতলা কি কামেই কথা হয়েছে
তোর বাপ কয় লক্ষ টাকা দিছে যে গরম ভাই এই তখন করছে কি জামাইয়া মারা ডাঙ্গা করে ভাই ছটা ভাই পাঠাই মানে ওঠে তোর নির্যাতন করে হ্যাঁ হ্যাঁ। ডাং মায়ের দিয়ে হ্যাঁ বাড়ি ওর বাড়ি থেকে তোর বাড়ি পাঠায় ও পাঠাইছে কাশিম মিয়া হ্যাঁ মরব বেডিটা কিন্তু ঠিকঠাক করে ফেলেছি আজ তো তুমি দাওয়াত দিবা হইছে। ভাই তোর বিটা ঠিকঠাক করছি হ্যাঁ তুই ভাই দে দে কিন্তু তোরা যে জ্বালাখান দেখাছু এই জ্বালাখানত যদি মুইও পড়ু কিন্তু মুই তো মইসুরে না ভাই না সবার ভাগ্য কিনে এক ভাই না তুই দে দে। কারণ তোর বেটির বয়স 14-15 বছর মরব বেটির বয়স 14-15 ভাই, বছর তুই একসাথে লেখাপড়া করছিস একসাথে লেখাপড়া করছে এর মধ্যে যদি তোর জ্বালাখান মোর খারাপ পড়া তুমি তো মইসু ভাই তুই তো কহনু একবারে তো কহনু তুই ঠিকঠাক করছিস তুই দে দে সবার ভাগ্য এক না হয় যা ভাগ্য খারাপ হয়েছে মরে হয়েছে তাহলে কি দেদিবা কদি ভাই তুই দে দে তা ঠিক আছে মোর শুক্রবার দাওয়াত রইল এই শুক্রবারে এই শুক্রবার সামনে সামনে শুক্রবারে সামনে শুক্রবার ভাই একটু বসো আজ কি বার ভাই কদিন হতে সব মঙ্গল বুধ বৃষ্টি শুক্র শনি রবি। ওরে চিন্তা করতে। সোমবার চলে গেল হ্যাঁ। মঙ্গল বুধ বৃষ্টি শুক্র 4টা দিন ও, আচ্ছা আচ্ছা ভাই মাথা বুঝলো না না তোর তো মাথা শেষ করে দিয়েছে তোর জামাই আর তোর বেহানি আর তোর বেহানি যাওয়াইছি না এই শুক্রবারে এই শুক্রবারে তা ঠিক আছে মুই চলে গেল হ্যাঁ ভাই অশেষ কিন্তু দাওয়াত খাবা শোন ক তুমি একটা কথা কয়ে যাচ্ছ ভাই এই যে তোর আত্মীয় স্বজন যা আছে সবাইকে দাওয়াত করিস হ্যাঁ না সোগা মোর আর সালমান দাওয়াত দেওয়া বাকি আছে মুই ঝামেলা হ্যাঁ। সালমান তো দিয়া কাউকে ছাড়িস না কেন না, না, ছাড়িস না। প্রথম বেটি তুই দেখাচ্ছিস প্রথম বেটি। সবাইকে দিস আল্লাহ যুবক বাঁচা রাখে হ্যাঁ সৃষ্টিকর্তাও যুবক বাঁচা রাখে তোমার সবার দোয়া আশীর্বাদে তোর বেটির দেখা আমি পালন করি ভাই যেভাবে হোক তা ঠিক আছে অশিস হ্যাঁ আচ্ছা, ঠিক আচ্ছা আছে। কেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বাবা বাবা ও বাবা হ্যাঁ, মা। খাইছি ওই তো কলিমতি চাচা আইছিল খাইছি বাবা আইছিল বেটি ওই আমাকে দাওয়াত দিবা এটা বাবা আর পেটি কুলছে নাকি ও কুলসু ও না কিবা কুলসুমের বেটি ওর বেটি কুলসুম ছাড়া কুলসুম ওর বান্ধবী। তোর বান্ধবী হবে না তোমার একসাথে লেখাপড়া করবেন না ওর দেহারে শুক্রবারে দাওয়াত দিবা ইচ্ছা আমার কিসের দাওয়াত বাবা ও বেহার বেহার বাবা হ্যাঁ ও বাবা কি? কলিমুদ্দিন ছাড়া কি তো বুদ্ধি দিছি বাবা বাবা তুই বুদ্ধি কেড়ে দিছিস বাবা মোর জীবনটা তো নষ্টই করে দিল বাবা বাবা কলিমুদ্দিন ছাড়া তুই বুদ্ধি দিছিস বাবা মোর গল্প বয়সে বিয়া দেয় রে বাবা মোর জীবনটা নষ্ট শোন মা বাবা বাবা তুই মোর অল্প বয়সে বিয়া দেয় না মুই শ্বশুর বাড়ি রইতে পারি না বাবা বাবা মই লেখাপড়া করে না ডাক্তার হওয়া চাইছিল বাবা শোন বেটি আমার বিচার আল্লাহ করবে বেটি আল্লাহ করবে মা তুই কোন না বাবা আমি লেখাপড়া করে না ডাক্তার হওয়া চাইছিল বাবা আমি অনেক বড় চাকরি করতে চাইছিল তোর জন্য জীবনের অবস্থা আমার অল্প বয়সে বিয়া দিন আমি আজ শ্বশুর বাড়ি রইতে পারো না বেটি বাবা তুই অসুস্থ বাড়ি থেকে বাইরে করে দিতে আমি কাজ কাম করতে পারো না আমি স্বামী বুঝু না সংসার বুঝু না তুই অসুস্থ বেশি কান্নাকাটা করলে বাবা তুই কেন এটা কাজ করলো তা কেন করলো বাবা বাবা আমি কি বেশি হয়ে গেছিল তুই এলা অকা বুদ্ধি দিছিস বাবা কান্নাকাটা করলে এই শরীরটা তো নষ্ট হয়ে যাবে মা ভাঙে যাবে বাবা তুই এটা করিস না আল্লাহ বিচার করবে আমার দেখি আল্লাহ বিচার করবে আবার তুই যা মা বেশি কান্নাকাটা করলে শরীরটা নষ্ট হয়ে যাবে মা যা তুই কলিমুদ্দিন চাচাক মানা করে দে বাবা শরীরটা ভাঙে যাবে মা যেন বিয়া না দে বাবা আল্লাহ আছে আল্লাহ আমার বিচার করবে আমার কি বেটি ভাসি নাই আমার বিচার করবে বাবা কুলসুমের জীবনটা নষ্ট করিবা দিস না বাবা মোর জীবনটা তো নষ্ট হয়ে গেছে যা মা কান্নাকাটা করিস না কোনো চিন্তা বাবা না করিস না মা করছে বাবা আল্লাহ আছে আল্লাহ আমার বিচার করবে মা মুই বুঝিয়া পারো এই গ্রামের লোকজন অনেকে মোক নিষেধ দিছিল ময়মরপির লোকজন অনেকে মোক নিষেধ দিছিল মুই নিষেধ কারো কথা না মানে আজ মুই 14 বছর 13-14 বছর মেয়েটাকে দেখা দিয়া আজ ছটা মুই সাগরত ভাষায় দিল
আচ্ছা দেখলাম তো ভাই, কলিমুদ্দিনের বেটির বিয়া ঠিক হয়ে গেল, আর পুতুল কি হইল? পুতুল বাড়ি চলে গেল, বাপের বাড়ি, স্বামীর বাড়ি আর থাকতে পারলে না। এইটা দেখে ওই কাসিমউদ্দিনও কলিমউদ্দিন দূর চিন্তাত পড়ে গেল। দেখি একটু যাই, দেখি কলিমউদ্দিন হ্যাঁ কি করছে। কি যে এই সব তো ঠিকঠাক হয়ে গেছে না? এখন বেটি হলদি লাগা, বরযাত্রী কিন্তু কিছুদিনের মধ্যে চলে আসবে। জামাইজি, এই আশেপাশে যত ভাবি টাবি আছে গ্রামবাসীরা খেলিস না, একটা মন খারাপ করবে কিন্তু তোমরা। একটা আমার বেটি আচ্ছা তোমরা যাও বলে আর মোর না কটাকা দাও, মোর আর ওই ডুংডুঙি হাটে দুইজন থেকে বাকি আনো, এইটা আমি করছি। হ্যাঁ। আরে বয়স তো হয়নি, কিন্তু বর্তমান যুগ জামানা হিসাবে দোয়াটাই ভালো, আর পাত্রটা যেহেতু ভালো পাইছো না, সেহেতু দিয়ে দেওয়া ভালো। সেই পরবর্তী তারা কোনো কিছু কহেন না। না না না, তুই চিন্তা কর দরকার, তুই হলদি লাগা, বরযাত্রী চলে সেটা কইলাম না। গোসল করা হ্যাঁ না, হ্যাঁ বরযাত্রী কিন্তু কাপড় চোপড় পরা, হ্যাঁ ঠিক আছে, চলে গেল। আচ্ছা ভাই, দেখলেন তো নাটক, কলিমউদ্দিনের বাড়ির বেহার ধুমধাম আর কাসিমের বাড়ির কান্দা কাটির ভিড়। কারণ হচ্ছে ওই কাসিমের বেটি গর্ভবতী 9 মাসের, ওর প্রসবের ব্যথা উঠেছে, অগলে চলে যাচ্ছে হাসপাতাল। 9 মাস পার হয়ে গেছে, তার মানে 10 মাসে পড়ে গেছে। ওর প্রসবের ব্যথা উঠেছে, হাসপাতালে যাচ্ছে। এই কথা শুনে আবার কলিমউদ্দিন ওর পিছে পিছে অফের ছড়িছে। আচ্ছা মুই তো আর থাকিও পারু না, তা মই একটু দেখে আসু আসলে কি অবস্থায় আছে। আল্লাহ তুই রহম করিস, আল্লাহ মা শোয়ার জন্য ভালো ভালো আল্লাহ আল্লাহ রহম করছে, আল্লাহ রহমত করছে, আল্লাহ রহমত করছে, ভালো ভালো হয়েছে, রহমত করছে। এ ভাই, আপনি কি কাশেম? হ্যাঁ মোর নাম কাশেম। ও, তোমার নাম কাশেম না? মোর নাম কাশেম। ভাই যে আপনি মেয়েটা নিয়ে আসছেন ডেলিভারির জন্য, কি হয় আপনার? ওই মোর বেটি হবে, বেটি মোরে বেটি, এটা তোমার বেটি? হ্যাঁ মোরে বেটি। এ কত বছর বয়সে বিয়ে দিচ্ছে নাকি? ডাক্তার সাহেব 13-14 হবে। আচ্ছা, এই 13-14 বছর বয়সের মেয়েকে কেউ বিয়ে দেয়? ডাক্তার সাহেব মুই দিয়ে দিন কি তা, ঘর বাড়ি ভালো পাইছো, ছেলেটা পাইছো একে, তাতে আমি দিয়ে দিই। তার মানে কি হয় জানেন, আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু একটা প্রভাত আছে, আচ্ছা যে ছেলে মেয়ে স্কুলে লেখাপড়া করলে এখন ডিজিটাল যুগ, আচ্ছা মোবাইলের যুগ, কখন কি হয়ে যায়, কে কার সাথে প্রেম ভালোবাসা করে, এই যে একটা ভয় থাকে, এই ভয়েতে মানে এই নাবালক শিশুগুলাকে বিয়ে দেওয়া হয়, তাই না? হ্যাঁ ওই ভয়ে মোহ দিয়ে দিই। দিয়ে দিচ্ছেন না? আচ্ছা, সরকারি প্রোগ্রাম দেখেন না, টিভি দেখেন না? ডাক্তার সাহেব টিভিতে যে বারবার বলা হয় যে বাল্য বিবাহ বন্ধ করো, বাল্য বিবাহ দেওয়া যাবে না, কারণ একজন মেয়ের বয়স 18 বছর পূর্ণ না হইলে সে পূর্ণ সাবালিকা হয় না। 18 বছরের নিচে তাকে বিয়ে দেওয়া যাবে না। আর একজন ছেলের ক্ষেত্রে 21 বছর যখন ছেলের বয়স হয়, তখন তাকে বিয়ে দেওয়া উচিত এবং বিয়ে দেওয়া যায়। এই কম বয়সে যারা বিয়ে দেয়, এই বিয়েটা হলো বাল্য বিবাহ। এই বাল্য বিবাহ বন্ধের জন্য সরকার আইন করে দিছে, যদি কেউ বাল্য বিবাহ দেয় আর এটার জন্য যদি কেউ প্রতিবাদ করে, তাহলে তার 2 বছরের জেল হবে এবং জরিমানা হবে। আবার দেখেন যে অনেক গ্রামে গঞ্জে দেখা যায় যে শ্বশুর বাড়িতে ওই যখন বাচ্চা হওয়ার পরে ওই সুন্দরী মেয়ের আর চেহারাটা কিন্তু ভালো থাকে না, কারণ তার বয়স কম, তার চেহারাটা নষ্ট হয়ে যায়। এই চেহারা যখন তার সৌন্দর্য হারায় ফেলে, তখন কিন্তু স্বামীও ভালোবাসে না, ওই আরেকজনের স্ত্রী দেখে কত সুন্দর, আর আমারটা মানে
গাল মুখ বসে গেছে, অনুমোদন দশা হয়েছে। বুঝছেন না নাই? এই যে এরকম সমস্যা কিন্তু অনেক সংসার ভাঙ্গে। এই সংসার যখন ভাঙ্গে, মেয়েরা বাপের বাড়িতে যায়, বাপের বাড়িতেও যদি সুখ শান্তি না পায়, অনেক মেয়ে কিন্তু আত্মহত্যা করে মরে, আত্মহত্যা করে মারা যায়। হ্যাঁ। আপনারা জানেন তো সবাই যে এই ঘটনাগুলো ঘটে সমাজে, ঘটে না? এরপরেও জেনে শুনে আমরা কি করি, বয়স না হইতেই ওই যে প্রেম ভালোবাসার বয়স, বাড়ি থেকে কোন ছেলে নিয়ে পালায়া যায়, এই মানে কুসংস্কারগুলো মনের ভিতরে পুষে আমরা এই অল্প বয়সে এই ছেলে মেয়ের জীবনগুলা মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছি। এটা কি ঠিক? হ্যাঁ, ঠিক না। কিন্তু অনেক কথাই বললাম না কাশিম ভাই, পরিশেষে এখন আপনার কথাটা বলতে হচ্ছে। ভালো ভালো আছে না মন বেটি আর শুনেন, অত্যন্ত দুঃখের সহিত আপনাকে জানানো যাচ্ছে যে আপনার মেয়ে ডেলিভারির সময় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মা ও শিশু উভয়ে মারা গেছে। আমরা তাকে বাঁচাইতে পারি, মারা গেছে। হ্যাঁ ভাই, মারা গেছে। কাশিম ভাই থামেন, শুনেন, এই আপনার পায়ে আপনি নিজে কুড়াল মারছেন ভাই। আপনি এক কাজ করেন, আপনার মেয়ের লাশটা নিয়ে যান। বাচ্চারা মারা গেছে ভাই, বাইরে কেমন যা হবার তো ভাই, আর চিন্তা করছি এখন ঠান্ডা হবো হবে। কত কষ্ট করে ছোটবেলায় মানুষ করছো, ছোটবেলা আমার মা ছাড়া খাইয়া না খাইয়া কুলে পিঠে করে মানুষ করছো, আর দুনিয়ায় সে পৃথিবী সে যাওয়া লাগে মুখ, আর ওই মুখ শহরে চলে গেল ভাই, মোর মনটা ভাই কান্দিস না, এখন কান্দে আর কি হবে, সারাদিন যে আল্লাহ ডাক করে গেছি যাবাই। ঠিক আছে, নিজের ভুলটা এখন তুই নিজে বুঝা পাইছি। হ্যাঁ, যা বাড়ি যা বস, হ্যাঁ বাড়ি যা বসে বহ বাড়ি কেন। হ্যাঁ, মুই দেখুন লাস্টটা লেগেছে আমি কি করছি। ঠিক আছে রহিমা, রহিমা ভালো লাগে না তো। ওই শুন, কি শুনছি কি তুই? না, কি শুনিস না? মুই তো হাসপাতাল গেছি। হ্যাঁ ওইটা তোমার ধরতে গেলেন দৌড়াই। হ্যাঁ, দৌড়ে কেন হাসপাতাল? ওই যে কাশিমের পেটি গর্ভবতী ছিল না, হ্যাঁ হ্যাঁ, তো মারাও মারা গেছে, বাচ্চারাও মারা গেছে। ওটা কারণ বাবু এই তোমরা তো হয়তো কইনো না মোর বেটা বিয়া দিবি, তোমরা তো পাগলা হয়ে গেলেন। না না, পাগলা শুনি মুই, পাগলা মুই শুনি মুই যা দেখেছু যে মারাও মারা গেছে, বাচ্চারাও মারা গেছে। এই যে অল্প বয়সে বেহাই দেখে নে যে রক্তক্ষরণটা গেছে, মানে আর পাচ্ছেন। এখন শুন, মুই আর বেটি বেহাই দিমনি, ওটা কারণ কথা আমু আর বিয়া দিবি, ওটা কারণ বেটি বেহাই দিমনি অল্প বয়সে আর বেটিলে দিম কেন মুই আর তুই কাশি যা জমিরেও ডাক দে। আচ্ছা ওটা দামা মুই ডাকানো কিতা শুন, হ্যাঁ মুই আর বেটি বেহাই দিমনি, কারণ আজ কাশিমের বেটির অবস্থা দেখে মোর মাথাটা খারাপ হয়ে গেল। মানে কাশিমের বেটিও মারা গেছে, বাচ্চা জন্ম নিয়েছে, ওটা মারা গেছে। এই জন্য তো বারবার কইছি বলে আমার ছটা বয়স নেই, লেখাপড়া করো, পাগলা সাজে এতলা বর যাত্রী চলে আসছে বাড়িতে, কি করবো কদিন? এই যে বরযাত্রী যেতলা হচ্ছে, বড়লাকে সুন্দরভাবে খিলাই দেই, খিলাই দিনু, খিলাই দেওয়ার পর উমা ক ভাই মুই আর বেটি, আমরা আর বেটি বেহা হই। হ্যাঁ যদি না হ্যাঁ পাইছু, আমরা আর বেটি বেহা মানে আমার বেটির বয়স হয়নি। যদি না
আর যদি না যায় যদি না যায় হ্যাঁ। তাইলে যদি তোমরা যাবা না চাহেন তাহলে তুই ফোন করে দিব দেখো দিবি একটা দিবি আচ্ছা ঠিক আছে ভাই যেটাই বুঝিস। তুই এলা বড় মা বুঝাই তাহলে মুই চলে গেল আমরা গেলাম। আচ্ছা তুই যা, ঠিক আছে এর আসলে মাথাটা নষ্ট হয়ে গেছে ভাই, বুঝছেন না? বেটিটা ভাই এত কৌতু বলে লেখাপড়া করুক, হ্যাঁ, তারপরে দিয়ে দেবো বসুক, একবারে পাগলা সাজে গেছে। হ্যাঁ মেম্বার সাহেব, আমার কিন্তু পাক শাক একবারে কমপ্লিট হয়ে গেছে, সবাই কিন্তু ভাই দাওয়াত খাই যাবেন, এইটাই অনুরোধ। আর এই যে শুনলেন তো কিন্তু আমার ছেলেটা বসে নেই, এলা কিন্তু বিবাহ সাথে আমার কিন্তু দিবা নেই। আর যখন ভাই পাক হয়ে গেছে, কি কইবা যায় এ জমির ভাই, হ্যাঁ আরে এত দেরি করছেন কি না রে ভাই? কিনা দেরি কেনা কথা বর্তা দিন দশ পয়লা দিবা হবে না বুঝাইছে আজান, আমরা ভাই আর বেটি বুঝাইছে তাই দিবনি। এটা কেন কথা খাচ্ছেন? আরে ভাই ছোটার বয়স নেই আমার, আমার চ্যাংড়ারা খালি হাতে যাবে এলা হ্যাঁ? খালি হাতে যাবে অনেক কই না আছে রে ভাই, আপনার কি হবে বাসে নাকি? এই শুনো, তোমরা যদি সালিশের মাধ্যমে না যান, তাহলে কিন্তু থানা ফোন করে দিন, বান্ধে সাথে কিন্তু ধরে যাবে। এই কিসের ফোন করবেন? আমরা আগে বুঝেননি তোমার বেটি স্যার ফাইলামি করছেন নাকি ভাই? এলা কিন্তু এই শুনো ধরে নিয়া, আমার ভুলটা কিন্তু আমরা নিজে বুঝা পাইছি, এলা আমার ভুলটা নিজে বুঝা পাইছি। যদি তোমরা সালিশের মাধ্যমে না যান, এলা কিন্তু থানা ফোন করিন, তোমার বান্ধে সাথে কিন্তু ধরে যাবে। এই কি করছেন রে? হ্যাঁ হবে সমস্যা হবে, চলো চলো পালাই আমার চ্যাংড়ার আরো বয়স হয়নি বেটি ডাকতে দিল বেটি ডাকতে কোন বেটি তোক মুই আর বেহা দিমনি তুই আগত যেরকম লেখাপড়া করছিল ওরকম স্কুল যাব, স্কুল থেকে আসবো যাবো, হ্যাঁ ভালোভাবে করে লেখাপড়া করবো, আইএ বিএ পাস করবো, তারপরে তোর বেহা সাথে আমি চিন্তা ভাবনা করি, হ্যাঁ হ্যাঁ বা আমি কি তাহলে আর স্কুল যাবা পারি স্কুল যাবো তোর বেহা সাথে মিয়া শুনি বাবা যদি কয়া গো তাই তো বাবা মুহে লাগাই দি বাবাজি তুই যেভাবে তোর দেওয়া লাগবে স্কুল যাচ্ছিস সেভাবে চিন্তা ভাবনা কর। তোর যা কিছু লাগে খাতা কলম টাকা পয়সা যত কিছু লাগবে সব কিছু তোর মই দিন, ঠিক আছে? না বাবা কেউ খুশি হয়নি আচ্ছা ঠিক আছে যাও। দেখলেন তো ভাই, কলিমুদ্দিন তার বেটির বেহা দুয়া না দেয় না, বেটিটার বেহা বন্ধ করে ওর বেটিটা কি করলে স্কুলত পাঠায় ফেরা। আর কাশেমের বেটিটা মারা যাওয়াতে ওর একটু ভুলটা ভাঙিছে। এইরকম কি আমরা কি এই সমাজের লোক, আমরা কি এরকম ভুল কাম করবো? এরকম ভুল কাম করবো নি। তাইলে আজ থেকে আমরা একটু শপথ করি, মোর লগত একটু শপথ করি একটু। হ্যাঁ কেউ উঠেন না ফের, খালি হাত খান উঠায় না করবেন। সবাই মিলে শপথ করি। সবাই মিলে শপথ করি, বাল্য বিবাহ বন্ধ করি।